কাজ করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকে। আপনাদের মাধ্যমে দেশবাসী ও সরকারকে আমি অবহিত করতে চাই। প্রকৌশল সংস্থাসমূহের শীর্ষ পদগুলিতে প্রকৌশলী নিয়োগ ও পদায়ন। বিভিন্ন প্রকৌশল সংস্থার কাজ কারিগরি বিষয় সংশ্লিষ্ট বিধায় প্রকৌশল সংস্থাসমূহের চেয়ারম্যান, কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, সর্বোপরি সংস্থাগুলোর শীর্ষ পদগুলিতে প্রকৌশলীদের নিয়োগ ও পদায়ন নিশ্চিত করতে হবে। পদোন্নতি ও পদায়ন নিশ্চিত করা। দেশের অধিকাংশ সংস্থায় কর্মরত প্রকৌশলীগণ ভারপ্রাপ্ত দায়িত্ব, অতিরিক্ত দায়িত্ব, চলতি দায়িত্ব পালনে ভারাক্রান্ত। পদ শূন্য থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হতে পদোন্নতি না দিয়ে এই সকল দায়িত্বে দেওয়া হচ্ছে, অথচ প্রশাসন ক্যাডারের অনুমোদিত পদের অধিক পদে পদোন্নতি দেওয়া হচ্ছে। পক্ষান্তরে একই পদে 20 বছরের অধিক চাকুরিকালে পদ শূন্য থাকা সত্ত্বেও অনেক প্রকৌশলী কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হচ্ছে না। এর কারণে সংস্থাগুলোর কর্মক্ষেত্রে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং প্রকৌশলীগণ বৈষম্যের শিকার হচ্ছে। এক্ষেত্রে প্রকৌশল সংস্থাসমূহে কর্মরত প্রকৌশলীদের ফিডার পদে চাকরির শর্ত পূরণ হওয়ার পরপর পরবর্তী ধাপে পদোন্নতি বা গ্রেড প্রদান করা হলে প্রকৌশলীগণ একদিকে যেমন ন্যায্য অধিকার প্রাপ্ত হবেন, অন্যদিকে তাদের কর্মস্পৃহা বৃদ্ধি পাবে এবং দেশের উন্নতি ত্বরান্বিত হবে। প্রকৌশল সংস্থাসমূহের অর্গানোগ্রাম করা হলে এই সমস্যার সমাধান হবে। বিভিন্ন প্রকৌশল সংস্থাসমূহকে বিসিএস ক্যাডারভুক্তিকরণ। পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীগণ ওয়াটার সেক্টরে কর্মরত সকল প্রকৌশলীগণ নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। তাদের কর্মের স্বীকৃতি স্বরূপ পানি সম্পদ উন্নয়নে কর্মরত প্রকৌশলীদের জন্য বিসিএস পানি সম্পদ প্রকৌশল ক্যাডার সৃষ্টি করার জন্য সরকারকে অনুরোধ করছি। বাংলাদেশের জনগণের মাথাপিছু জিডিপি ও রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে। দেশের জিডিপি বৃদ্ধি ও রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত হল বস্ত্র ও গার্মেন্টস সমূহ। এক্ষেত্রে দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ভূমিকা অপরিহার্য। তাই দেশের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জিডিপি ও রেমিটেন্সের বৃদ্ধিকে অব্যাহত রাখার লক্ষ্যে টেক্সটাইল ক্যাডার প্রবর্তনের জন্য জোর দাবি জানাচ্ছি। বিভিন্ন প্রজেক্টে প্রজেক্ট ডিরেক্টর বা পিডি নিয়োগ। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিভিন্ন বড় বড় প্রকল্পের কারিগরি জ্ঞানহীন একটা বিশেষ ক্যাডারের চাকরিরত বা অবসরপ্রাপ্ত সদস্যদের পিডি নিয়োগ দেওয়া হচ্ছে। কারিগরি বৃহৎ উন্নয়ন প্রকল্পে কারিগরি শিক্ষা ও জ্ঞানহীন ব্যক্তিদের পিডি হিসেবে নিয়োগের কারণে প্রকল্পের গতি ব্যাহত হবে। কারিগরি জ্ঞানহীন বা প্রকৌশল কাজে চর্চাবিহীন ব্যক্তিদের পিডি হিসেবে নিয়োগ দেওয়া অবিলম্বে বন্ধ করা দরকার। কারিগরি জ্ঞান সম্পন্ন ব্যক্তিবর্গকে পিডি হিসেবে নিয়োগ দেয়া জাতীয় স্বার্থের জন্য অপরিহার্য। প্রিয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা, সরকারি খাতে নিয়োগ সীমিত থাকায় দেশের 70% অধিক প্রকৌশলী বেসরকারি খাতে নিয়োজিত। বেসরকারি চাকরিতে নিয়োজিত প্রকৌশলীদের খুবই অসম্মানজনক বেতন দেওয়া হয়। বিনা নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়া সহ সরকারি চাকরির ন্যায় কোনো সুযোগ সুবিধা নাই বললেই চলে। অথচ সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডে বেসরকারি প্রকৌশলীগণ মাঠ পর্যায়ে নিরলসভাবে তাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে প্রকল্প বাস্তবায়ন করে। প্রবাসে বাংলাদেশের প্রকৌশলীগণ সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। এর সমাধানে বেসরকারি প্রকৌশলীদের চাকরি বিধিমালা প্রণয়ন করা খুবই জরুরি। বেসরকারি খাতসমূহের উৎপাদনশীলতা বৃদ্ধিকল্পে একটি চাকরি বিধি প্রণয়ন করা এখন সময়ের দাবি। আমরা আশা করি বেসরকারি চাকরি বিধিমালা প্রণয়নের জন্য সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করবেন। প্রিয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা, ইঞ্জিনিয়ার্স ডে অনুষ্ঠান শুরু হচ্ছে আজকের মত বিনিময় সভার মাধ্যমে। আগামীকাল 7ই মে 2026 রোজ বৃহস্পতিবার আইবির 78তম প্রতিষ্ঠা বার্ষিকী সকাল 8টায় আইবি সদর দপ্তরের উদ্যোগে আইবির সদর দপ্তর রমনা ঢাকা প্রাঙ্গণে জাতীয় আইবির পতাকা উত্তোলন শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। একই সাথে আইবির 18টি কেন্দ্র, 34টি উপকেন্দ্র এবং 14টি ওভারসিজ চ্যাপ্টারের বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এছাড়াও আইবির 7টি প্রকৌশল বিভাগ, ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার, ওয়েমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার এবং বোর্ড সমূহে মাসব্যাপী ইঞ্জিনিয়ার্স ডে কর্মসূচি পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
প্রিয় অতিথিবৃন্দ, পরিশেষে আমার বক্তব্য এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাদের অনুষ্ঠান সময়ে উপস্থিত হয়ে দেশে ও বিদেশে আমাদের ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী তথা ইঞ্জিনিয়ার্স ডে সংবাদ পৌঁছে দেওয়ার মাধ্যমে আমাদের আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি। আপনাদের সার্বিক কল্যাণ ও সাফল্য কামনা করছি। আমি অধ্যাপক ডক্টর প্রকৌশলী মোহাম্মদ সাব্বির মোস্তফা খান, সম্মানী সাধারণ সম্পাদক আইবি। আপনাদের ধন্যবাদ।